এখন বাসটাস হচ্ছে মর্নিং আলটিমেটলি কয়টা বাজে? লাকসাম লক্ষ্মীপুর লাকসামই তো, যাই হোক মনে হয় 5:30 মতো বাজে, 5:30 মতো। কয়টা বাজে? 7:30 বাজে। 7:30 বাজে, মাই গড 7:30 বাজে। আমি ভাবছি 5:30 মতো বাজে। যাই হোক এখন হচ্ছে আলটিমেটলি 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে যাইতে। 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর হচ্ছে সীতাকুণ্ড। একটু আগে উঠছি, উঠার পর হচ্ছে 20 টাকা দামের যে রোল আছে অ্যাকচুয়ালি, যে পরোটার মধ্যে পেঁচা ভাজি টাজি দিয়া, সো রোল খাইছি। এত কুয়াশা, পুরো শরীর টোল কাঁপতে আছে, ডিরেক্ট মনে হচ্ছে বরফের জগতে আছে। মর্নিংয়ের নাস্তা, অ্যান্ড আমরা হচ্ছে লাঞ্চ টাইমে যেটা খাই সিঙ্গারা, দেন হচ্ছে এটা কী কয় পেঁয়াজু, অ্যান্ড এটা হচ্ছে মর্নিংয়ে খাইতেছে সিঙ্গারা আর পেঁয়াজু। বাসা থেকে প্ল্যানিং করে এসেছি আমরা গ্যাসের কিছু খাবো না, বাট এই জায়গায় 1 সেকেন্ড পর পর যেটা খাইতেছি মানে ওইটার মধ্যেই গ্যাসের ঔষধ। গ্যাসের ঔষধ বলতে গ্যাস ক্রিয়েট হইব এরকম ঔষধ। মর্নিংয়ে পেঁয়াজু হয়ে তোমার ফিলিংস কেমন, এটা রিভিউ করো। ফিলিংস ভালোই, তবে সারা রাতের দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নিটা এনজয় করছি, যেটা সবাই করেনি। আর আমি মানে যেভাবে কইতেছে ফিল লাগছে আমি ঘুমাইছি। কাহিনি যেটা হয়েছে ওইটা হচ্ছে শিফট ওয়াইজ করে ঘুমাইছি আমি। 2 ঘন্টা না 1.5 ঘন্টার মতো ঘুমাইছি। আর পরবর্তী আমি উঠে গেছি, ঘুমাইছে লাস্ট শিফট আর কি, মানে লাস্ট পর্যায়ে। সো এইখানে মনে হচ্ছে 30 মিনিটের মতো একটা বিরতি দিব, আর 30 মিনিট বিরতির পরে আবার হচ্ছে ট্রেনের মধ্যে বসে সকাল দেখাটা সত্যি অসাধারণ একটা ব্যাপার, যেখানে ট্রেনের জানালার কাচের উপর এসে কুয়াশা পড়তেছিল আর যেটা অসম্ভব সুন্দর ছিল। ফাইনালি সারা রাত ট্রেনের ঝকঝক সাউন্ড শোনার পর আমাদের সকাল হলো, ট্রেন জার্নি শেষ হলো। এখন আমাদের শুরু হবে লোকাল পথে জার্নি। টিকিট কিন্তু লাগতো না, পুরাই টিকিট কাটছে, টিকিট চেকও করলো না। আর গলার অবস্থা দেখছো, গলার মধ্যে মনে হয় ইটারি ঢুকছে এরকম ফিল হইতেছে। সো একটা লম্বা সময় ট্রেন জার্নি শেষ করার পর সবাই হচ্ছে তাদের মূত্র বিসর্জন দিতেছিল, আর এখানে হচ্ছে একজন তো তার গাজি ট্যাঙ্ক দিয়ে শেষ দিতেছিল আর ফোন টিপতেছিল। অ্যান্ড ট্রেন থেকে নেমে সব আনুষঙ্গিকতা সেরে আমরা হচ্ছে একটা অটো নেই, মানে লোকাল অটো নেই, অ্যান্ড যেটা হচ্ছে আমাদেরকে ডিরেক্ট চন্দ্রনাথে নিয়ে যাবে, মানে চন্দ্রনাথের যে এরিয়া রয়েছে সেখানে নিয়ে যাবে। অ্যান্ড সেটার উদ্দেশ্য হচ্ছে আমরা রওনা দিয়ে ফেলি। অ্যান্ড তাকে জিজ্ঞেস করলাম কত মিনিট লাগতে পারে, উনি আমাদেরকে বললো এখান থেকে যাইতে আলটিমেটলি 30 মিনিটের মতো লাগবে। সো আমরা বের হয়ে পড়লাম সেই 30 মিনিট জার্নিকে উপভোগ করার জন্য। ট্রেন থেকে নামার পর চোখের মধ্যে যে ঘুমের ক্লান্তিটা ছিল, অটোতে উঠার পর অ্যাকচুয়ালি সেই ঘুমের ক্লান্তিটা উধাও হয়ে গেছে। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে একটা মিনি বাস, যেটা হচ্ছে পাহাড়ে উঠার জন্য আপনাকে সাপোর্ট দিবে, মানে আমাদেরকে সাপোর্ট দিবে। কত করে বলতেছে? একটা 30 টাকা। একটা 30 টাকা করে দিলে 20 পাবে। জোস। আমরা হচ্ছে অলমোস্ট 10টার দিকে এইসব হচ্ছে এখানে নামছি, বিকজ যেই ট্রেন দিয়ে আসছি ওটা একদম মনে হয় সাইকেলের গতিতে চলছে। এই প্লেসের নাম কি? চন্দ্রনাথ। সো আমরা হচ্ছে অলরেডি চন্দ্রনাথ আইসা পড়ছি। আমার চেহারা মেরা দেখে মনে হচ্ছে চেহারার মধ্যে পুরো 3-4 কেজি ধুলমুল পড়ে আছে, ময়লা টয়লা পড়ে আছে। এনিওয়েজ আমরা হচ্ছে এখানে নাস্তা করবো, আর নাস্তা করার পর হচ্ছে পাহাড়ে উঠবো।